রাধে রাধে সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি তোমাদের সাথে রাখির দিনটা কেমনভাবে কাটালাম সেটাই শেয়ার করতে। প্রথমেই বলে দিই, আমাদের কিন্তু ঠাকুর ঘরটা এখন ছাদে নিয়ে চলে এসছে। আর যেহেতু ছিল রাখি পূর্ণিমা, তো পল্লবী আজকে বানিয়ে নিয়েছিল গোপালকে দেওয়ার জন্য একটু পায়েস। এদিকে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি। শুধু আমিই নয়, এদিকে কিন্তু আমার মা খাওয়ার রেডি করে নিয়েছিল, লুচি মিষ্টি অনেক কিছুর আয়োজন ছিল আজকে। আর এদিকে ফুল দুব্বো সব রেডি করে নিয়েছি। আর এদিকে ছিল ঘুগনি, মটরের, ছোলার। আমি যেহেতু মটরের ঘুগনি খেতে ভালোবাসি, তাই মটরের ঘুগনি, আমার দিদি ছোলার খেতে ভালোবাসে। সবাই চলে এসেছিল, তাই এদিকে ভাইদেরকে বসিয়ে রাখি বাঁধাও শুরু করে দিয়েছে। প্রথমেই আমার দিদি বসিয়ে দিয়েছে। আমাদের কি জানো তো, ছোট থেকে আমরা একটা নিয়ম করে রাখি পড়াই যে যে বড় সে আগে পড়াবে, তারপরে যে বড়, এভাবে করেই আমরা লাইন ওয়াইজ রাখি পড়াই। তো সেই নিয়ম অনুসরণ করেই আমার দিদি প্রথমেই বসে পড়েছে রাখি পড়াতে। তারপর কিন্তু আমার পালা, এবং তারপর একে একে আমার বোনেরাও পড়াবে। তো এভাবেই আমাদের ছোটোবেলা থেকে চলে। আগে পরে হলে দিদি কিন্তু ভীষণ রেগে যায়। দিদি রাখি পড়ানোর পরে আমার রাখি পড়ানোর পালা ছিল, কিন্তু ওইদিকে আমাকে আমার মামা ডাকছিল, তাই আমাকে ওখানে চলে যেতে হয়েছিল। তাই আমি পল্লবীকে বললাম তুই পড়িয়ে নে, কোনো ব্যাপার না। ও পড়াতে বসে পড়েছে। এদিকে ও রাখি পড়াতে বসে পড়েছে, তো আমরা একটু ইয়ার্কি করে নিচ্ছিলাম যে এবছরই তো তোর শেষ রাখি, আগের বছর শ্বশুরবাড়ি থেকে আসতে পারলে আসবি, এভাবেই। তারপরে চলে এসছে লেনদেনের পালা। লেনদেন বলতে গিফট লেনদেন। এই যে আমার ভাই পল্লবীকে একটা শাড়ি দিয়ে দিল, পল্লবী ওকে দিয়েছিল। তারপরেই বসে পড়েছি আমি রাখি পরাতে। এবার আমিও দুই ভাইকেই পরিয়ে দিচ্ছিলাম রাখি। আমার না ছোটোবেলা থেকেই জানি না কেন এই ভাদ্র মাসে যে দুটো ফেস্টিভ্যাল আছে, প্রথমত রাখি আর দ্বিতীয়ত জন্মাষ্টমী, আমার ভীষণ পছন্দের দুটো ফেস্টিভ্যাল। আর দুটোই আমি একই মাসে পেয়ে যাই, আমার না খুব ভালো লাগে। আর রাখি বন্ধন বিশেষ করে ভালো লাগে, কারণ কি এই দিনটাতে আমরা ভাই বোনেরা যে যেখানেই থাকি না কেন, এখন তো বড় হয়েছে, সবাই সবার মতন ব্যস্তই থাকে, খুব একটা একজোট হওয়া হয় না। তো এই রাখি ফেস্টিভ্যালে কিন্তু আমরা সবাই একজোট হয়েই যাই, যেভাবেই সম্ভব হোক না কেন। তো এর কারণে আমার এই ফেস্টিভ্যালটা ভীষণ পছন্দের। আর দেখো, আমরা একসাথে থাকলে কিন্তু ভীষণ মজাও করি। আর আমাদের ভাই বোনদের মধ্যে না খুব একটা রাগারাগি এসব হয় না। তো সেটাই তো ভালো, তাই না? এমনি অনেক ভাই বোনের মধ্যে দেখেছি ঝগড়া হয়, আন্ডারস্ট্যান্ডিং কম থাকে, কিন্তু আমাদের মধ্যে সেটা নয়। আমাদের মধ্যে মেলবন্ধনটা ভীষণ ভালো। এদিকে আমার ভাই কিন্তু আমারও জন্য গিফট রেডি করেছে। আমি প্রথমে ওকে ঘুগনিটা খাইয়ে দিলাম। আমার ভাই কিছুদিন আগে মায়াপুর গেছিলো ঘুরতে, সেখান থেকেই না আমার জন্য একটা মেখলা নিয়ে এসেছিলো। আমার আসলে মেখলা পরতে খুব ভালো লাগে। তো ও যখন গেল, ও সবার জন্য রাখির জন্য কিছু কিছু নিয়েছিল, তো আমার জন্য মেখলাটা এনেছিল। তারপর একে একে কিন্তু সবাই পরিয়ে নিচ্ছিল, লক্ষ্মীও পড়াতে বসলো রাখি। তো আমি বললাম যে সবাইকে সবাই মিষ্টি খাওয়াচ্ছে, মিষ্টি ওরা খেতে পছন্দ করছে না, তো একটু লুচিটা খাইয়ে দে। তো ওকে খাওয়াতে খাওয়াতে কিন্তু ওদের খাওয়ার নাম ছিল, তার সাথে সাথে কিন্তু আমিও একটু খেয়ে নিলাম। আসলে এবারে রাখিটা খুব দেরিতে হয়েছে, তো খুব খিদে পেয়ে গিয়েছিল। অন্যান্যবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে আগে রাখি পরাই, পুজো দিয়ে তারপর রাখি পরিয়ে নিই, কিন্তু এবারে রাখি ভাদ্র লেগেছিল না কি ছিল, তাই রাখিটা কিন্তু দুপুর 2টোর পরে পরানো হয়েছিল। এদিকে মামনও পরিয়ে নিল রাখি। তারপর দেখো, ও কিন্তু ওর দাদাদেরকে কুর্তা গিফট করেছে, আর পাঞ্জাবিগুলোর মধ্যে কিন্তু ও নিজে হাতে ডিজাইন করেছে। আর দেখো, দুটোই পাঞ্জাবি খুব সুন্দর হয়েছে, তাই না? ভীষণ সুন্দর লেগেছে কিন্তু পাঞ্জাবিগুলো। তারপরেই কিন্তু একে একে রিমি, মিঠি সবাই মিলে রাখি পরিয়ে নিচ্ছিল। আর এবারের বিশেষ আকর্ষণ ছিল কিন্তু টমটমের রাখি। হ্যাঁ, টমটমের বুনু টমটমকে 2 বছর থেকে রাখি পরাচ্ছে, কিন্তু 2 বছরে আবৃত্তি কিন্তু কিছু বুঝতে পারছিল না রাখিটা কি, কিন্তু এবছরও কিন্তু নিজেও খুব এক্সাইটেড ছিল। আসলে এবারে তো আবৃত্তি প্রথম থেকেই দেখেছে রাখি কেনা কাটা, তারপর গল্পও করেছি ওর কাছে, এমন করতে হয়, তুমি তো দাদাভাইকে এভাবে রাখি পরাবা, তার জন্য ও কিন্তু এক্সাইটেড ছিল। আর এদিকে আমার দিদি কিন্তু টমটম তো পরবেই রাখি, আর আবৃত্তিও যেন পরে নেয় টমটমের কাছে, সেজন্য রাখি নিয়ে এসেছি। এদিকে দেখো, আবৃত্তি কিন্তু টমটমকে রাখি পরিয়ে দিয়েছে। তারপর একে একে আমার দিদির বান্ধবী, তার মেয়েও কিন্তু টমটমকে রাখি পরায়। যখন আবৃত্তি ছিল না তখন থেকেই পরায়। আবৃত্তি তো এই 2 বছর থেকে পড়াচ্ছে, ও কিন্তু টমটমের ফার্স্ট বুনু। তো ওরাও একে একে রাখি পরানোর পর আমি কিন্তু আমার দিদিকে রাখি পরাই, তাই আমার দিদিও বসে পড়লো রাখি পরতে। এদিকে আমি ওকে রাখি পরিয়ে নিচ্ছি। আসলে ভাই হোক বা দাদা হোক বা দিদি হোক না কেন, রাখি আমার মনে হয় সবাইকে পরানো উচিত। আমার দিদি কিন্তু আমার জন্য অনেক ফাইট করে, যখন আমাকে বকেও অনেক, কিন্তু যখনই দেখে যে আমি কিছু পারছি না আমার হয়ে বলে, ফাইট করে, তাই আমি ওকেও রাখি পরাই। আর এদিকেই রাখির পরানোর পর্ব শেষ, এবার আমরা খেতে বসে পড়েছি। সবাই লুচি পুরি খাচ্ছিল, আমার ওসব পোষায় না, তাই ভাত নিয়ে বসে পড়েছি। তারপর আমার এই ভাই ততক্ষণে এসেছে, আমি খেতে বসেছি, আমি দেখছি তখনই এসছে। তারপর আমি ওকে বললাম যে হ্যাঁ তুই তাহলে
তাহলে ওয়েট কর, আমি একটু খেয়ে নিই। ও বললো হ্যাঁ কোনো ব্যাপার না দিদি, তুই খেয়ে নে, আমার আসতে দেরি হয়ে গেল। তো ও বসেই ছিল, কিন্তু অনেকক্ষণ বেচারা আমার জন্য ওয়েট করেছে। আমি তারপর খেয়ে ওকে কিন্তু রাখি পরাতে বসে পড়লাম। আর ওর সাথে অনেক দিন পর পর দেখা হয়, বছরে মনে হয় 1 বছর পরই দেখা হয়, কিন্তু ও রাখির দিনে ঠিক চলে আসে। এটাই ভালো যে চলে আসে ও ঠিক মনে করে। তারপর আমার পরে পল্লবীও রাখি পরিয়ে দিচ্ছিল ওকে। ও কিন্তু পল্লবীর বন্ধু হয়, কিন্তু প্রত্যেক বছর আসেও রাখি পরতে। আর আমার এই জিনিসটার খুব ভালো লাগে, কিন্তু মিষ্টি মোটেও খেতে চায় না, জোর করে পল্লবী খাইয়ে দিল। তো আমার এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তোমাদের আমার ব্লগটা কেমন লাগলো জানিও। টাটা।